বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ড্রিম হাউস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন দীর্ঘ ৩ থেকে ৪ বছর যাবত আমার সাথে আছেন তাদেরকে আরও মেনি, মেনি থ্যাংকস। আপনাদের ভালোবাসায় এগিয়ে যাচ্ছে ড্রিম হাউস ইউটিউব চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলব ধন্যবাদ আপনাদেরকে। আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমার ভিডিওটি বেশি, বেশি করে শেয়ার করে দেবেন। সকলকে দেখার সুযোগ করে দেবেন। আপনার এটি শেয়ারের মাধ্যমে কিন্তু কোনো একটি ভাইয়ের, কোনো একটি বোনের কিন্তু আ ইউরোপের দেশগুলোতে যাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে। ঠিক আছে? আর যারা ইউটিউব এবং ফেসবুক ছাড়াও অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে আমাকে দেখছেন, তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন। ঠিক আছে? সেনজেনভুক্ত আরও একটি কান্ট্রি সেটা হচ্ছে ক্রোয়েশিয়া। ঠিক আছে? ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসার অফার আমাদের কাছে চলে এসেছে। ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে এখন কথা বলব। যারা সেনজেনভুক্ত কান্ট্রি ক্রোয়েশিয়াতে যেতে যাচ্ছেন, তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ক্রোয়েশিয়ার ব্যাপারে অনেক কিছু তথ্য আমি ইতিপূর্বে আপনাদেরকে ফেসবুকের মাধ্যমে অথবা ওই ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে দিয়েছি এবং পরবর্তীতে আরও অনেক ইনফরমেশন আপনাদেরকে পাস করব। আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন কিন্তু আপনারা আমাকে করতে পারেন। চলুন তাহলে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসার ব্যাপারে কথা বলি। কী, কী ধরনের কাজের ক্যাটাগরি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ক্রোয়েশিয়ার কাজের জন্য এবং ক্রোয়েশিয়ার আরও কিছু অফার রয়েছে। পরবর্তীতে আমি সেগুলো নিয়েও ভিডিও তৈরি করব এবং আপনাদের বানাবো এবং আপনাদের যদি ক্রোয়েশিয়া সম্পর্কিত কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই সেটা আপনারা আমার মাধ্যমে করতে পারেন। ঠিক আছে? তাহলে ক্রোয়েশিয়ার ১ম ওয়ার্ক পারমিটের যে অফারটি আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন সেকশনে চাইলে ক্রোয়েশিয়ার জন্য আবেদন করতে পারেন। সেক্ষেত্রে আপনার বেতন হবে ৮০০ থেকে ১,০০০ ইউরো, সাথে ওভারটাইম, ডিউটি হবে ৮ থেকে ১০ ঘন্টা, সেটা আপনার কর্মস্থল অনুযায়ী। থাকা কোম্পানি প্রোভাইড করবে, খাবার আপনার নিজের এবং ভিসা প্রসেসিং টাইম ৬ থেকে ৮ মাস। ৮ মাস বলা বলা আছে অবশ্যই। তবে এক্ষেত্রে আপনি অবশ্যই একটু ধৈর্য ধারণ করবেন কারণ ইউরোপের ভিসাগুলোর জন্য একটু সময় বেশি লাগে। সো এই জিনিসটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন। ঠিক আছে? ধৈর্য হারা হবেন না। আবার সবথেকে কম খরচে দ্রুততম সময়ে ফাইল প্রসেস করার জন্য আজই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ক্রোয়েশিয়া নিয়ে একটু কথা বলি। ক্রোয়েশিয়া হচ্ছে সেনজেন কান্ট্রি। আর ক্রোয়েশিয়ার একটা সময় কিন্তু দেখা গেছে যে একটু খরচটা একটু কম থাকলেও বর্তমানে কিন্তু ক্রোয়েশিয়ার চাহিদা অনেক বেশি থাকাতে আর ক্রোয়েশিয়ার ভিসা অনেক বেশি হওয়াতে সেটার খরচটাই কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে অনেক বেশি বেড়ে গেছে। ঠিক আছে? তাই আরও বেড়ে যাওয়ার আগে আপনাকে স্পেশাল অফার দিচ্ছে আমাদের নেক্সট ইন্টারন্যাশনাল। আপনারা অবশ্যই নেক্সট ইন্টারন্যাশনাল সাথে যোগাযোগ করবেন। আপনাদের ফাইল দ্রুত প্রসেস করার জন্য ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা কনস্ট্রাকশন সেকশনে যদি কাজ করতে চান, আর এক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনার কোনো এডুকেশনাল সার্টিফিকেট দরকার নেই। আপনার কোনো হচ্ছে যে আদার্স কোনো সার্টিফিকেটের দরকার নেই। যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে এক্সপিরিয়েন্স তাহলে অবশ্যই সেটা শেয়ার করে দিতে পারেন। আপনার পাসপোর্ট, ছবি এবং পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। পাসপোর্ট স্ক্যান কপি, ছবি এবং পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। আর হচ্ছে যে ক্রোয়েশিয়া সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই করতে পারেন। ক্রোয়েশিয়ায় কেন যাবেন? ক্রোয়েশিয়া হচ্ছে একটি সেনজেনভুক্ত কান্ট্রি। বর্তমানে ইউরোপের সেনজেনভুক্ত কান্ট্রি ২৯ টা দেশের মধ্যে। একটা সময় ২৭ টি দেশ ছিল। এখন ২৭ টির সাথে আরও ২ টি দেশ যোগ হয়েছে। সেটা হচ্ছে রোমানিয়া এবং ক্রোয়েশিয়া। রোমানিয়া এবং ক্রোয়েশিয়া থেকে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে লোক যাচ্ছে। সো এই সমস্ত দেশগুলোতে আসলে কাজের চাহিদা অনেক লোক সেরকম নেই। তো আপনি আজই আবেদন করতে পারেন আমাদের মাধ্যমে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য। যারা কোনো ধরনের কাজ জানে না, আনস্কিল ওয়ার্কার, কোনো লেখাপড়া নেই, কোনো টেনশন নেই, ঠিক আছে? কোনো ধরনের কাজ জানতে পারেন না, একদম ফ্রেশ পাসপোর্টে আপনারা ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন, ঠিক আছে? এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ভাই ইতিপূর্বে সৌদি আরবে ছিল, দুবাই ছিল এবং তারা আম সেখান থেকে বাংলাদেশে চলে এসেছে। তারাও চাইলে আবেদন করতে পারে এবং আমাদের কিন্তু এই ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটের জন্য এবং আরও কিছু দেশের জন্য কিন্তু দেশের বাইরে থেকে আমরা কাজ করে দিচ্ছি। তো আপনারা সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে? তাহলে ক্রোয়েশিয়ার কনস্ট্রাকশন সেকশন এর জন্য আবেদন করতে পারেন। বেতন হবে ৮০০ থেকে ১,০০০ ইউরোর সাথে ওভারটাইম, ডিউটি ৮ থেকে ১০ ঘন্টা আপনার কর্মস্থল অনুযায়ী। থাকা কোম্পানি প্রোভাইড করবে, খাবার আপনার নিজের। ভিসা প্রসেসিং টাইম ৬ থেকে ৮ মাস। দ্রুততম সময়ে ফাইল প্রসেস করার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য ক্যাটাগরি হচ্ছে কনস্ট্রাকশন, ঠিক আছে? তো ক্রোয়েশিয়ার আরও একটি কাজের ব্যাপারে কথা বলি। ক্রোয়েশিয়ার আরও একটি কাজের ক্যাটাগরি হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার। এক্ষেত্রেও আপনি নতুন ফ্রেশ পাসপোর্টে আবেদন করতে পারবেন। আপনার হেভি কোনো ডকুমেন্টসের দরকার নেই, আপনার এডুকেশনাল কোনো সার্টিফিকেটের দরকার নেই। আপনি চাইলে আবেদন করতে পারবেন, ঠিক আছে? এক্ষেত্রে আপনার বেতন হবে ৮০০ থেকে ১,০০০ ইউরো, সাথে ওভারটাইম, ডিউটি হবে ৮ থেকে ১০ ঘন্টা, সেটা আপনার কর্মস্থল অনুযায়ী। সাথে থাকা ফ্রি থাকবে, কম খাবার আপনার নিজের অ্যারেঞ্জ করতে হবে। সেটার জন্য আমি আমার কোনো ভিডিওতে অবশ্যই আপনার বিস্তারিত আলোচনা করব ক্রোয়েশিয়ার ব্যাপারে। আর ভিসা প্রসেসিং টাইম সময় লাগবে ৬ থেকে ৭ মাস, ঠিক আছে? সবথেকে কম খরচে দ্রুততম সময়ে ফাইল প্রসেস করার জন্য আজই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আমার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এবং
ক্যাপশন থেকে আপনারা আমার নাম্বারটি কালেক্ট করে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন যারা ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে চান। ঠিক আছে? ক্রোয়েশিয়ার আরও একটি ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলব। আরও একটি ওয়ার্ক পারমিটের কাজের ক্যাটাগরি সেটা হচ্ছে হোটেল ওয়ার্কার। যারা হোটেল ওয়ার্কার হিসেবে কাজ করতে যাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য। হোটেল ওয়ার্কের একটা সুবিধা কিন্তু আছে, যারা হোটেলে কাজ করেছেন এবং অথবা করতে যাচ্ছেন তারা কিন্তু জানেন যে এই সেক্টরে কিন্তু আপনার বেতনের বাইরেও কিন্তু অনেক সময় টিপস পাওয়া যায়। ঠিক আছে? হোটেলগুলোতে। তো সেক্ষেত্রে আপনার এক্সট্রা কিছু ইনকাম হতে পারে আপনি যদি হোটেল ওয়ার্কারে যান। আর বেসিক্যালি আপনার বেতন হবে ৮০০ থেকে ১,০০০ ইউরো। ঠিক আছে? এবং সাথে ওভারটাইম। সেক্ষেত্রে আপনি এভারেজে চিন্তা করলে বাংলাদেশী টাকা ৮০ থেকে ৳১,০০,০০০ অথবা তার উপরে বেতন পাবেন আপনার প্রাথমিক পর্যায়ে। ডিউটি বা ৮ থেকে ১০ ঘন্টা সেটা আপনার কর্মস্থল অনুযায়ী থাকা কোম্পানি প্রোভাইড করবে, খাবার আপনার নিজের। আর ভিসা প্রসেসিং টাইম ৬ থেকে ৮ মাস। সবথেকে দ্রুততম সময়ে ফাইল প্রসেস করার জন্য আজই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? আমার নাম্বার ক্যাপশনে দেওয়া থাকবে। অবশ্যই আপনারা সেখান থেকে কালেক্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন। অথবা আপনাদের মনে যদি কোনো ক্রোয়েশিয়া সম্পর্কিত কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা আপনারা আমাকে করতে পারেন। ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্ট বক্সে চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। যদি সেখানে না পারি অবশ্যই ভিডিও আকারে তৈরি করে আপনাদেরকে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। যারা লং টাইম থেকে আমার ইউটিউব চ্যানেলের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন তাদেরকে বলব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন আ আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনি পাওয়ার জন্য। ঠিক আছে? তারপরে ক্রোয়েশিয়ার আরও একটি ওয়ার্ক পারমিটের কাজের ক্যাটাগরি হচ্ছে ওয়্যার হাউস। যারা ওয়্যার হাউসে কাজ করতে যাচ্ছেন তারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? ওয়্যার হাউসের কাজও অনেক কঠিন কিছু না। আসলে ইউরোপের কাজগুলো তো কঠিন কিছু না। ইউরোপের কাজগুলো আসলে অনেক সহজ। আর সেখানে সেফটির একটা ব্যাপার-স্যাপার আছে। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা সেটা হচ্ছে কাজের ধরন ওয়্যার হাউস। ডিউটি হবে ৮ থেকে ১০ ঘন্টা। সাথে সেটা আপনার কর্মস্থল অনুযায়ী বেতন হবে ৮০০ থেকে ১,০০০ ইউরো। সাথে ওভারটাইম যা বাংলাদেশী টাকায় ৳১,০০,০০০ ৳১,২০,০০০ থেকে ৳১,৩০,০০০ মতো হবে এবং তার থেকে কম বেশি হবে। ঠিক আছে? সো অবশ্যই ক্রোয়েশিয়া যেহেতু সেনজেন কান্ট্রি এবং ক্রোয়েশিয়া সম্পর্কিত আরও অনেক তথ্য কিন্তু আমি আপনাদেরকে দেবো পরবর্তী কোনো ভিডিওতে। ভিসা প্রসেসিং টাইম ৬ থেকে ৮ মাস। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন দ্রুত ফাইল প্রসেস করার জন্য। ঠিক আছে? নেক্সট ইন্টারন্যাশনাল সাথে। এখন কথা হচ্ছে যে ক্রোয়েশিয়া থেকে আপনি কিন্তু চাইলে পরবর্তী সময়ে অন্য যেকোনো কান্ট্রিতে মুভ হতে পারবেন। সেনজেনের যে আরও আ ২৯ টি কান্ট্রি রয়েছে সব মিলিয়ে। আর ক্রোয়েশিয়া ছাড়া কিন্তু ২৮ টি কান্ট্রি রয়েছে। আপনি ২৮ টি কান্ট্রিতে মুভ হতে পারবেন। ক্রোয়েশিয়াতে আপনার আপনি যখন ভিসা পাবেন সেক্ষেত্রে দেখা গেছে ১ থেকে ১.৫ মাসের ভিসা কোম্পানি দিবে, আসলে এম্বাসি দিবে আপনাকে এবং সেখানে আপনি গিয়ে কাজ করার পরে কিন্তু আপনার টিআরসি আসবে। টিআরসি আসার পরে আপনি কাজ করতে থাকবেন। এভাবে কিন্তু মোটামুটি ৩ থেকে ৫ বছরের মধ্যে আপনি কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? সো ক্রোয়েশিয়ার আরও একটি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কথা বলি। সেটা হচ্ছে ক্রোয়েশিয়ার আরও একটি ওয়ার্ক পারমিট ভিসার জন্য কাজের ক্যাটাগরি হচ্ছে রেস্টুরেন্ট ওয়ার্কার। যারা রেস্টুরেন্ট ওয়ার্কার হিসেবে কাজ করতে যাচ্ছেন, যাদের মোটামুটি বাংলাদেশে অভিজ্ঞতা আছে অথবা দেশের বাইরে অভিজ্ঞতা আছে, তারা চাইলে রেস্টুরেন্ট ওয়ার্কার হিসেবে যেতে পারেন এবং এপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে বেতন হবে ৮০০ থেকে ১,০০০ ইউরো। সাথে ওভারটাইম থাকবে। থাকা কোম্পানির খাবার নিজের আপনার বেসিক যে স্যালারি থাকবে সেটা বাংলাদেশী টাকা হিসাব করলে কিন্তু ৮০ থেকে ১,০০,০০০ উপরে হবে। সেটা অবশ্যই খেয়াল করবেন। থাকা কোম্পানির খাবার আপনার নিজের। ভিসা প্রসেসিং টাইম ৬ থেকে ৮ মাস ইনশাআল্লাহ এর মধ্যে হয়ে যাবে এবং সবথেকে কম খরচে দ্রুততম সময়ে ফাইল প্রসেস করার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ক্রোয়েশিয়া সম্পর্কিত আরও অনেক তথ্য দেওয়ার আছে আপনাদেরকে। ইনশাআল্লাহ আমি পরবর্তীতে অবশ্যই কোনো একটি ভিডিওর মাধ্যমে দেবো। আর আপাতত ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটের জন্য অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এবং পরবর্তীতে আরও একটি ভিডিও তৈরি করব ক্রোয়েশিয়া সম্পর্কিত। এবং আমাদের কাছে কিন্তু রিসেন্টলি স্পেশাল অফার রয়েছে যারা দেশের বাহিরে থেকে সৌদি, দুবাই, কাতার, কুয়েত, বাহরাইন এবং সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে ইউরোপের সেনজেনভুক্ত কান্ট্রিগুলোতে যেতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের মাধ্যমে আপনাদের এই ইউরোপের ওয়ার্ক পারমিটের ভিসার যে স্বপ্নটি রয়েছে সেটা পূরণ করতে পারেন। তারা অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের নাম্বার কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আর হচ্ছে যে ক্রোয়েশিয়া সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আপনারা চাইলে আমার কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। যারা দেশ-বিদেশ থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্টস করবেন এবং আপনাদের যেকোনো প্রশ্ন আমাকে করতে পারেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে নক করতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলব অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমাকে কমেন্টস করে আপনাদের যেকোনো ধরনের প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্নগুলোর উত্তর আমি কমেন্ট বক্সে অথবা যেকোনো ভিডিওতে দিয়ে দেবো। তাহলে ক্রোয়েশিয়া হচ্ছে যেহেতু সেনজেন কান্ট্রি, আপনি ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে ক্রোয়েশিয়া যেতে পারেন। আপনাদেরকে আমন্ত্রণ জানালো ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য। থ্যাংক ইউ।